বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শারাফত ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের শেখাবো একটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের একটি ব্রাঞ্চের কিছু ইনফরমেশন। এখানে আমি একটু বলি, এখানে ৩টা শিট আছে। একটা রেজাল্ট শিট, একটা এমপ্লয়ি শিট, একটা লোন ডাটা। এবং এই ২টা শিটকে ব্যবহার করে রেজাল্ট শিটটা পূরণ করব। এখানে মূল ইন্ডিকেটর এখানে আছে ১২টা, আমি দিয়ে দেখাচ্ছি। এর আগে আমি আমার টিউটোরিয়ালে যে সূত্রগুলো ব্যবহার করেছি তার আঙ্গিকে আমি এইগুলো পূরণ করব। ফার্স্টে দেওয়া আছে নাম্বার অফ ফিল্ড অফিসার, নাম্বার অফ বরোয়ার্স, একজন মাঠকর্মী কতটা লোন ব্যবহার করে, কতটা সদস্যকে নিয়ন্ত্রণ করে, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। এখানে নাম্বার অফ ওভারডিউ বরোয়ার, আউটস্ট্যান্ডিং লোন, ওভারডিউ লোন, দিস মান্থ রিকভারেবল অ্যামাউন্ট, দিস মান্থ রিকভারি অ্যামাউন্ট, অন টাইম রিকভারি, ওটিআর পার্সেন্টেজ, পোর্টফোলিও অ্যাট রিস্ক, অ্যাভারেজ বরোয়ার পার ফিল্ড অফিসার, অ্যাভারেজ ওভারডিউ বরোয়ার পার ফিল্ড অফিসার, অ্যাভারেজ লোন অ্যামাউন্ট পার ফিল্ড অফিসার। এই টেবিলটা আমরা সূত্রের মাধ্যমে পূরণ করব। তা ফার্স্টে আমরা নাম্বার অফ ফিল্ড অফিসার কতজন আছে, এইটা হচ্ছে ফিল্ড এমপ্লয়ি টেবিল থেকে আসবে। আমরা এখানে সূত্র ডাইনামিক ইউজ ফর্মুলা কি ব্যবহার করব সেখানে লিখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি ফার্স্টে সমান সমান চিহ্ন দিচ্ছি। ফার্স্টে লিখবো কাউন্ট, COUNT, কাউন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে এমপ্লয়ি টেবিলে যাব এবং এমপ্লয়ি কোডটা একটু ধরে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। তার মানে এখানে ৬ জন আছে। আমি এমপ্লয়ি টেবিলতে যাই, এখানেও দেখলে আপনি নিচেও স্ক্রিনে দেখতে পারবেন ৬। তা এখন আমার রেজাল্ট টেবিল থেকে আমি এখানে এমপ্লয়ি টেবিল নিয়ে আসলাম কাউন্ট করে। এখন নাম্বার অফ বরোয়ার্স, নাম্বার অফ বরোয়ার্সের সূত্র হচ্ছে, সংজ্ঞা হচ্ছে যেসব সদস্যের কাছে এই মুহূর্তে ঋণ আছে, তাদের কতজনের কাছে ঋণ আছে আমরা কাউন্ট দিয়ে আনবো। সমান সমান COUNT কাউন্ট। ফার্স্টে আমি লোন টেবিল থেকে আনবো, এটা লোন টেবিলে যাব এবং লোন অ্যামাউন্ট আউটস্ট্যান্ডিং এইটাকে ধরে আমি এন তারপরে ডাউন অ্যারো কিবোর্ডের মাধ্যমে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করে আমি একটু কাজ করি, এটাকে ফিক্সড করে দিব যাতে এটা নড়াচড়া না করে। আমি ফর্মুলা পর্যন্ত যাব। এখানে ডলার চিহ্ন দিয়ে ফিক্সড, এর আগেও আমি শিখিয়েছি যে ডলার যে সেলটাকে কাজ করবো সেটার আগে পিছে ডলার চিহ্ন দিলে এটা আর নড়াচড়া করবে না, এটাকে বাউন্ডারি দেওয়া হলো। এটা হচ্ছে মানে ৪ নাম্বার আমার এখানে লোন ডাটাতে ২ নাম্বার থেকে ২৪৩৪ পর্যন্ত রো আছে, সেইটা ফিক্সড করা হলো। এখানে এন্টার দিলে আমার দেখেন ২৪৩৩ আসছে। এখন এইটাকে যতদূর আমার ফর্মুলা আছে এটাকে আমি কপি করে দিব। কপি করে দিয়ে এখন আমি এগুলোকে চেঞ্জ করব। আমি জানতেছি যে বাকিগুলো হচ্ছে আমার এখানে যে ফিল্ডগুলো আছে একটু দেখাই আপনাদের উপরে, FGHI, আমি এই কয়েকটা ফিল্ডকে আর আমি কিছুই করব না। এখানে যেহেতু আমি ফর্মুলা দিয়ে ফিক্সড করে দিয়েছি, এখানে শুধু সেলের এফ যেমন আছে এখানে এফ এর সেলের ইয়েটাকে পরিবর্তন করব। যেমন হচ্ছে লোন ওভারডিউ আছে জিতে, দিস মান্থ রিকভারেবল আছে এইচতে, দিস মান্থ রিকভারি আছে আইতে। তা আমি আর কোথাও যাব না, এখানে যেহেতু কপি করে রাখছি। এর পরেরটা জানতেছি এফ এর পরে EFG, এখানে আমি শুধু এফ এর জায়গায় জি করে দিব। হ্যাঁ, এফ এর জায়গায় আমি জি বানাবো। তাহলে আমার এখানে ওভারডিউ লুনি আসবে, ওভারডিউ বরাবর আসবে। তারপরে হচ্ছে আউটস্ট্যান্ডিং, আমি জি এর পরে EFG, এখানে এইচ, এইচ সেলে হচ্ছে আমার আউটস্ট্যান্ডিং আছে। আপনার হচ্ছে এফ এফ সেলে আমার হচ্ছে এখানে সাম দিব। এখানে হচ্ছে লোন আউটস্ট্যান্ডিং আছে। আমি এখন এটা সাম যেহেতু, তাহলে এখানে আমি কাউন্ট উঠাই দিয়ে এখানে সাম দিব, SUM, সাম দিচ্ছি। সাম দিলে এটাকে টাকা আসলো এবং এখানে আমি ভাগ দিব ১,০০,০০০ দিয়ে।
শূন্য 5টা শূন্য দিলে আমার লোন আউটস্ট্যান্ডিং কত লাখ টাকা আসবে সেটা আমি ডেসিমেলে এখানে 2 ডেসিমেল নেব, এখানে ক্লিক করলে আসবে। তারপরেরটা আমি নিচ্ছি, এখানে কপি করে আমি আনবো। একটু আমি জানতেছি এফ এর পরে হচ্ছে এটা পরে এফ হচ্ছে আমার জি, এখানে জি দিব, আই এফ আই এফ জি, এইচ আই জে, এ বি সি ডি, এখানে লোন ওভারডিউটা আছে আপনার জিতে। তাহলে আমি আবার এখানে জি দিব, চেঞ্জ করব। এখানে আমি শুধু এফটার জায়গায় জি দিব, আর কিচ্ছু না। আমার দিলেই আমার ওভারডিউ যতগুলো আছে যাদের কাছে, সেই টাকা সাম হয়ে আমার 56,66,000 এই টাকাটা আছে। তারপরে দিস মান্থ রিকভারি আমি কোন ইয়াতে আছে, কলামে আছে, আমি জি কলামে আছে, এইচ কলামে আছে, দিস মান্থ রিকভারেবল। তাহলে আমি এখানে রেজাল্ট টেবিলে এইটুকু ধরে আমি শুধু এইচ লিখবো, আর কিচ্ছু না। আমি এইটুকু সরলভাবে আপনাদের দেখাইছি, বারবার ওই শিটে যাইতে হবে না, শুধু সেলের কলামের নামটা জানলেই হবে। এখানে দিস মান্থ রিকভারেবল অ্যামাউন্ট হচ্ছে 48,56,000। আর দিস মান্থ রিকভারি কোথায় আছে, লোন ডাটাতে কত নম্বরে, আই কলামে আছে। এখন আমি এখানে আই কলাম দিব, এটাকে ধরে শুধু এফ এর জায়গায় আমি আই দিব। এখানে আই দিলেই আমার দিস মান্থ রিকভারি হয়ে যাবে। এখন দেখেন এখানে 48,56,000 আছে আর 45,66,000। এখন এইটুকু আমার হচ্ছে ফর্মুলা দিয়ে হলো, আর এইটুকু হচ্ছে আমাদের নিজস্ব কাজ। আপনি বুঝতেছেন, ওটিআর বানাইতে গেলে দিস মান্থ রিকভারি ভাগ দিস মান্থ ওভারডিউ। আপনার হচ্ছে ডি, আমার হচ্ছে সমান সমান দিব, এইটা হচ্ছে D10 ভাগ D9, মানে দিস মান্থ রিকভারিকে দিস মান্থ রিকভারেবল দিয়ে ভাগ দিলে এটাকে পার্সেন্টেজ অটোমেটিক হয়ে যাবে। এখানে আপনার এটা হচ্ছে ওটিআর, এটাকে বলে 90। তারপরে হচ্ছে পোর্টফোলিও অ্যাট রিস্ক, মানে আমরা জানি যত টাকা ওভারডিউ আছে সেই ওভারডিউ টাকার এগেনস্টে যত টাকা লোন আউটস্ট্যান্ডিং আছে সেটাকে ভাগ দিলে আমরা পাবো। তাহলে এইখানে আমার ওভারডিউ অ্যামাউন্ট হচ্ছে 54,66,000 ভাগ আমি লোন আউটস্ট্যান্ডিং আছে 5,82,71,000। এটাকে দিলেই আমার হচ্ছে, আমার এখানে আমি পার্সেন্টেজ দেওয়া আছে, এটা 9 অটোমেটিকলি। এখানে পোর্টফোলিও অ্যাট রিস্ক এখানে 9 হয়ে গেছে পার্সেন্টেজ দিয়ে। তারপরে অ্যাভারেজ বরোয়ার পার ফিল্ড অফিসার, এখন কতজন সদস্য একজন লোন অফিসার তদারকি করে, সেইটা সূত্রটা আমি দিব। এখন ফার্স্টে হচ্ছে 5 নাম্বার কলামে রোতে আছে আমাদের নাম্বার অফ বরোয়ার, আমি এখানে 2433 ভাগ আমি নাম্বার অফ লোন অফিসার 6 জন, এটা হচ্ছে তাহলে ভাগ দিলে আমার পার একজন লোন অফিসার 406 জন লোনিকে তদারকি করে। তারপরে হচ্ছে ওভারডিউ, এখন এখানে আমি দেখবো ওভারডিউ হচ্ছে কতজন ফিল্ড অফিসার কতজন ওভারডিউ সদস্যকে নিয়ন্ত্রণ করে। এখানে আমার টোটাল ওভারডিউ লোনি আছে 499 ভাগ আমি 6 জন ফিল্ড অফিসারকে ভাগ করতেছি, তাহলে 83 জন একজন লোন অফিসারের কাছে 83 জন ওভারডিউ বরোয়ার আছে। এখন আমি দেখব যে কত টাকা আউটস্ট্যান্ডিং নিয়ে একজন মাঠকর্মী মাঠে রান করতেছে। তাহলে আমি এখানে সূত্র দিব, টোটাল লোন আউটস্ট্যান্ডিং এর টাকার পরিমাণকে আমি ফিল্ড অফিসারকে দিয়ে ভাগ দিব, দিলে আমার এখানে হয়ে যাবে। তাহলে এখানে একজন ফিল্ড অফিসারের ঘাড়ে 97,12,000 টাকা লোন আউটস্ট্যান্ডিং আছে। আজকে আমি এইটাই আপনাদেরকে দেখানোর জন্য সূত্রগুলো তৈরি করেছি। আপনারা খুব মনোযোগ সহকারে বারবার দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।